হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পর মদিনা শহরে ব্যাপক বিশৃঙ্খলা বিরাজ করছিল। তখন মদিনার ধর্মীয় ও রাজনৈতিক নেতারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা ঘোষণার জন্য আহ্বান জানান। ৩৫ হিজরি সাল মোতাবেক ৬৫৬ খ্রিস্টাব্দের জুন মাসে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আনুষ্ঠানিকভাবে মুসলিম উম্মার চতুর্থ খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনার বৃহত্তর সমাজ এবং ইসলামী নেতারা সম্মিলিতভাবে খলিফা হিসেবে নির্বাচিত করেন। তার খিলাফত লাভের সময় পরিস্থিতি ছিল অস্থির, কারণ তিনি তার পূর্বসূরির মৃত্যু পরবর্তী বিশৃঙ্খলা মোকাবিলা এবং মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাতে শুরু করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত কাল শুরু হয় ইসলামী ইতিহাসে রাজনৈতিক ও সামরিক সংকটের যুগ হিসাবে, কারণ এই সময়ে তিনি অনেক অভ্যুত্থান, জিহাদ ও রাজনৈতিক সংঘর্ষের মুখোমুখি হন, যেমন জঙ্গিয়া যুদ্ধ, জামাল যুদ্ধ, সিফিন যুদ্ধ ইত্যাদি।